আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার যে ঠান্ডাটা লেগেছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে আমি তৈরি করতে চলেছি একটা শরবত বা জুস বা ডেটক্স ওয়াটার, যেটা এখন খুব বেশি ভাইরাল, সেই জিনিসটাই আজকে আমি তৈরি করব। তো তার জন্য আমি গাছের একদম তাজা লেবু পেড়ে নিয়ে চলে আসছি। এখন আমি সব কিছু নিয়ে বসে গেছি ডেটক্স ওয়াটারটা তৈরি করার জন্য। তো এখানে ডেটক্স ওয়াটারের জন্য আমি কী কী নিচ্ছি সেটা দেখাই দিই। এখানে আইস কিউব নিয়েছি অনেকগুলা, নিয়েছি ফ্রেশ লবণ বা নুন, নিয়েছি তরমুজ, নিয়েছি হচ্ছে গাছের তাজা লেবু, আর নিয়েছি একটা শসা, আর হাফ জগ পরিমাণে পানি। তো এখানে আমি শসা লেবু এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। যেহেতু এই গরমে এই পানিটা শরীরের জন্য অনেক বেশি উপকার, আপনারা কিন্তু এটা প্রত্যেক দিন বানিয়ে খেতে পারেন। এটা শরীরের জন্য এই সময় এত বেশি দরকারি যা বলার বাইরে। আপনার শরীরকে যেমন সতেজ রাখবে, আপনার কিন্তু অনেকটা পরিমাণে ক্লান্তিও দূর হবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে প্রত্যেকটা দিন আপনি এই ডেটক্স ওয়াটারটা বানিয়ে খেতে পারেন। আর পরিবারের প্রত্যেকটা সদস্যকে এটা খেতে আপনার বলা উচিত, কেননা এখন যে গরমে অবস্থা মানুষের এতটাই খারাপ হয়ে যাচ্ছে, অনেক সময় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই পানিটা খেতে থাকেন সারাদিন, তাহলে আপনার যে পানি শূন্যতা হচ্ছে গরমে ঘেমে, সেইটা অবশ্যই আপনার ঘাটতিটা পূরণ হতে পারে। তো সেক্ষেত্রে এটা আপনারা বানিয়ে বাসায় রেখে দিতে পারেন। আর এটা বানিয়ে অন্তত পক্ষে আপনি 12 ঘন্টা পর্যন্ত খেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এটা বানিয়ে একবার বানিয়ে রাখলে সারাদিন পর্যন্ত চলে যাবে। তো আমি এখানে শসাগুলো ধুয়ে একদম ছোট ছোট করে কিউব করে না, স্লাইস করে কেটে নিচ্ছি। তো এটা আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন। আমি এখানে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি লেবুগুলাকেও কেটে নিয়েছি। আর এখন আমি দেবো তরমুজটা আমি একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা তরমুজ দিয়ে এই ডেটক্স ওয়াটারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু এটার মধ্যে আইস কিউব দিব, আরও বেশি মজা হবে, আরও বেশি খেয়ে আরও বেশি স্বস্তি পাওয়া যাবে আর কি। তো এখানে আমি তরমুজগুলোকেও একদম কিউব করে ছোট ছোট টুকরা করে নিব। এখানে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, যদি বাসায় তরমুজ না থাকে তাহলে তরমুজটাকে স্কিপ করতে পারেন। এখানে আপনারা আদা অ্যাড করতে পারেন। আদার ফ্লেভারটা অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না। আমার যেহেতু পছন্দ না, ওই জন্য আমি আদাটাকে এখানে স্কিপ করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে আদা কিউব করে একদম কুচি করে দিতে পারেন। তো সেক্ষেত্রে এটাও অনেক বেশি হেলদি, স্বাস্থ্যকর। আদা অনেক বেশি ভালো শরীরের জন্য। আর আদার সাথে আপনি পুদিনা পাতাও দিতে পারেন, যেটা অনেক বেশি উপকার। আর আমি এখানে যেহেতু ফ্রেশ লবণ ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় যদি থাকে পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন। আমার যেহেতু বাসায় পিঙ্ক সল্ট ছিল না, সেক্ষেত্রে আমি এখানে ফ্রেশ লবণ দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কুচি করে নেওয়া সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করতে চলে যাব সেই ডেটক্স ওয়াটারটা। এই জিনিসটা এত বেশি ভাইরাল, এখন মানুষ এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য অনেক বেশি এটার প্রতি গুরুত্ব দিচ্ছে, বা ডাক্তারেও খেতে বলছে। ডাক্তার এটাতে অনেক বেশি গুরুত্ব দিয়ে সবাইকে খাবার জন্য সাজেস্ট করছে। তো সেক্ষেত্রে এটা আমাদের একটু গুরুত্ব সহকারে খাওয়া উচিত। আর এটাতে আমি যেটা এক্সট্রা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে মধু। আপনারা চাইলে কিন্তু মধুটা অ্যাড করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি এখানে একটু মুখে স্বাদের জন্য মধুটা অ্যাড করব। এখানে যার ইচ্ছা, কেউ যদি এটাতে মধু অ্যাড করতে চায় সেটাও হবে, আর যদি স্কিপ করতে চায় তাও হবে। তো এখানে আমি প্রথমে এই শসাগুলো দিয়ে দিব। শসাগুলো একদম চিকন করে আমি কেটে নিয়েছি গোল করে। সেগুলাকে এখন পানির মধ্যে আমি দিয়ে দিব। এখানে কিন্তু আমি হাফ জাগ পরিমাণে পানি নিয়েছি। তো আমি একইভাবে সেই লেবুগুলাকেও দিয়ে দিব, স্তরভাবে সাজাই নিব। লেবুগুলা দিয়েও সুন্দর মতো লেবুগুলা সম্পূর্ণ লেবুটাই দিয়ে দিব। আর লেবু শসা এভাবে কাটাতে কি হয়, লেবু শসার যে ফ্লেভারটা সেটা বের হয়ে আসে। আর এটা কিন্তু আমি রেডি করে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর এটা আপনি যেহেতু সারাদিন পরিমাণে খেতে পারবেন, আর সারাদিন খাওয়ার উপায়টা আপনাদেরকে বলে দিই একটু। আপনারা এটা বানিয়ে যখন পানিটা ছেঁকে খেয়ে ফেলবেন, তারপর কিন্তু আবার এটার মধ্যে পানি অ্যাড করতে পারবেন। এইভাবে কিন্তু সারাদিন আপনি পানি অ্যাড করতেই থাকবেন, খেতেই থাকবেন। 12 ঘন্টা পর্যন্ত এটা অ্যাড করে খাওয়া যাবে। তারপর এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে মধুটা বললাম, ওই যে আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি কিছুটা মধু দিচ্ছি, শুধু এটা স্বাদের জন্য। আমার কাছে পানসে টাইপের একটু লাগবে, তাই আমি এখানে মধু অ্যাড করে দিচ্ছি। আর তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা শরীরের জন্য অনেক বেশি এখন গুরুত্বপূর্ণ, যেহেতু ঘামের সাথে আমাদের লবণটা বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লবণটা অ্যাড করা দরকার। তো তারপর আমি এখানে দিয়ে দিব আইস কিউবগুলো। আমি অনেকটা পরিমাণে আইস কিউব দেবো, যাতে এটা খুব বেশি ঠান্ডা হয়। আর গরমের মধ্যে না ঠান্ডা খাবারগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এটা
এটা একটু আমি নাড়াচাড়া দিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এটার কালারটা কি সুন্দর আসছে। যেহেতু আমি এটার মধ্যে তরমুজ অ্যাড করেছি তাই এটার কালারটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর হচ্ছে। একদম পিঙ্কিশ লাল একটা কালার আসছে, তাই না? দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যেটা হচ্ছে এই গরমের মধ্যে আপনারা যতটা সম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবেন, বাইরে বের না হওয়ার চেষ্টা করবেন। আর যদি বাইরে বের হন, খুব সাবধানের সহিত বাইরে বের হবেন। যেহেতু বাইরের তাপমাত্রা খুব বেশি গরম, সেক্ষেত্রে বেশি বেশি পানি খাওয়ারও চেষ্টা করবেন। তো আর এই ডেটক্স ওয়াটারটা তো শরীরের জন্য অনেক বেশি উপকারী, সেটা তো বলেই দিলাম। এটা বানিয়েও আপনারা খেতে পারেন সারাটা দিন, এতে আপনার শরীরটাও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে। এই তো দেখতে পাচ্ছেন আমার এটা 2 ঘন্টা রেস্টে দেওয়া হয়ে গেছিলো। 2 ঘন্টা রেস্টে দেওয়ার পর আমি এটা গ্লাসের মধ্যে সার্ভ করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। আর এটা খাওয়ার কথা বলবো, এটা টেস্টের কথা, এটা টেস্ট আলাদাভাবে কোনো টেস্ট নাই, কিন্তু অনেক বেশি উপকারী, অনেক বেশি স্বাস্থ্যকর। তো সেক্ষেত্রে এটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওটা। যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।